সাইকেল ব্লগিং তোমরা দেখতে পাবে। একটা মাইক অর্ডার দিয়েছে আর নতুন কিছু জিনিস আসছে। এটা হচ্ছে মূলত আমার সাইকেলটা, যেটা তোমরা আগের বার একটা সাইকেল ব্লগিংয়ে তোমরা দেখেছো। এইটার এই জায়গাটা মানে এই ব্রেকের এই জায়গাটা পুরো ভেঙে গেছে। মানে ঝাড়গ্রামে একটা বড় সাইকেল দোকানে গেছিলাম, বেরা সাইকেল স্টোর। তো ভাই সব মিলে একটা বড় সড়ো চুনা লেগে গেছে ভাই। তো কি আর করা যাবে। ए पंछी बनूं उड़ता फिरूं मस्त गगन में, मेरे साइकिल को बचा लो भैया, प्लीज बचा लो। হে গাইস, হবে গাইস, অলরাইট, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বেবে। আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা মূলত একটু মডিফিকেশনের ব্লগ হবে, হালকা ফুলকা আমার এই সাইকেলটা। তো চলো সাইকেলটা কি হয়েছে সেটা তোমরা দেখাচ্ছি। গাইস এটা হচ্ছে মূলত আমার সাইকেলটা, যেটা তোমরা আগের বার একটা সাইকেল ব্লগ নিয়ে তোমরা দেখেছো। এইটার এই জায়গাটা মানে এই ব্রেকের এই জায়গাটা পুরো ভেঙে গেছে। আর ইচ্ছে আছে একটু স্টিকারিং ফিকারিং কিছু করার পুরো সাইকেলটায়। হ্যাঁ, একটু সিটটা একটু স্টাইলিশ করতে হবে আর একটা মার্গার্ড লাগাতে হবে যাতে কাদা না ছিটকায়। দেখি কতদূর কি করা যায়। আর প্রথমে যাবো ঝাড়গ্রামের একটা সাইকেল দোকানে, বেরা সাইকেলে। দেন ওখানে যদি লেট হয় তো কালী কাকুর দোকানে যাবো, আমার পাড়ার একটা কাকু। তো চলো আগে ওখানে যাওয়া যাক। তো গাইস মানে ফাইনালি আমি চলে এসেছি আমার সাইকেল ব্লগিং সেট আপে। আর ব্লগিং সেট আপের একটু আপগ্রেডেশনের ব্যাপারে আমি জিনিসগুলো সব অর্ডার দিয়ে দিয়েছি। মাইক তোমার বাকি সব কিছু যা যা লাগে সব কিছু যখন আসবে আনবক্সিং ভালো করে তোমরা দেখাবো। তারপর একদম রোল্লার সাইকেল ব্লগিং আসবে গাইস, সবাইকে পেলে দেবো গাইস। ঝাড়গ্রামে আমার মতো সাইকেল ব্লগিং আর কেউ করে না, সবাই মোটর ব্লগিং তোমরা অনেকেই দেখেছো, কিন্তু এই সাইকেল ব্লগিং গাইস আমি ঝাড়গ্রামে প্রথমবার শুরু করেছি। আর এটা আমি বুক ঠুকে বলতে পারি, আগে অনেকে সাইকেল ব্লগিং করার চেষ্টা করেছে কিন্তু সেটা সাইকেল ব্লগিং হয়নি, নর্মাল ঘুরতে যাবার ব্লগ হয়েছে। এটা মূলত দেখো যেখানে গাড়ির হ্যান্ডেলটা থাকে সেখানে সাইকেলের হ্যান্ডেল আছে, এটা একটু ইউনিক জিনিস। এবার তোমাদের কোনটা দেখতে ভালো লাগবে সেটা তো আমি জানি না, কিন্তু এটা নতুন কিছু করার চেষ্টা করলাম। দেখো যার কাছে গাড়ি নেই সে কি ব্লগিং করতে পারে না? তো নিশ্চয়ই করতে পারে, এরকমভাবে স্টার্টিং সে করতেই পারে। তো আমিও এরকমভাবে স্টার্টিং করলাম, পরবর্তীকালে যখন গাড়ি হবে তখন মোটর ব্লগিংও চেষ্টা করা যাবে। তো আমি সাইকেল ব্লগিং কি শুধু করব, মানে সাইকেল ব্লগিংয়ের সাথে সাথে লাইফস্টাইল ব্লগিংও চলবে, রান্নাও চলবে, সবই চলবে, কোনো কিছু ছাড়লে হবে না। কারণ এই ঝাড়গ্রামে আমাকে একটা ইউনিক জিনিস স্টার্ট করতে হবে। একটা হচ্ছে মুরগি লড়াইয়ের ভিডিও গাইস, খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সবাই রেডি থাকো। আর এখন আমি যাচ্ছি ঝাড়গ্রামের একটা মানে মোটামুটি ভালো মোবাইল বলছি, ধুর কি যে বলছি, কাहे हो गया गाइस मेरा, मैं मर जाऊंगा, मेरा याददाश्त खो गई। भैया मुझे ट्रीटमेंट दे दो भैया। তো গাইজ আমি এখন যাচ্ছি ঝাড়গ্রামের একটা সবথেকে বড় সাইকেলের দোকানে, বেরা সাইকেল স্টোর্স যেটা। আর ব্যাপারটা হচ্ছে আমি অন্য জায়গাতেও যেতে পারতাম, কিন্তু সাইকেলটা একটু ভালোভাবেই যখন ভালোভাবেই সারাবো ভাবলাম। আর এই মানুষগুলো মানে একটু সাইড ফাইড দেয় না, এক হাতে ভ্লগিং করছি মোবাইলে, তবে এদের দয়া ফয়া হয় না গাইজ। কী করবো, মানুষের মনে দয়া আর নেই, মনুষ্যত্বটা চলেই গেছে। তো গাইজ আমি জাস্ট জোকিং করছিলাম, তো কেউ বিরক্ত হয়েও না। আমি এখন যাচ্ছি ঝাড়গ্রামের একটা বড় সাইকেল দোকান, বেরা সাইকেল, মানে কিছু পার্টসগুলো কিনবো। ওই হ্যান্ডেলের যে দেখো দড়ি বাঁধা আছে, কি সুন্দর সেটআপটা না, আমার দড়ি বাঁধা আছে, ওটা কিনবো। আর হ্যান্ডেলের যে গ্রিপগুলো ওটাও খারাপ হয়ে গেছে, তারপর আরও 2-3টা জিনিস কিনবো। তো চলো কেমন কি দাম সেটা দেখা যাক। তো তারপরে আমি এখানে প্রায় পৌঁছে গেছি বেরা সাইকেলের এখানে। তো কত নতুন সাইকেল গাইস, আমার নতুন মানে সাইকেল দেখলেই কিনতে ইচ্ছা করে, যা ইচ্ছে নতুন কিছু দেখলেই কিনতে ইচ্ছা করে। তো এইগুলো হচ্ছে আমার পার্টসগুলো আছে, ব্রেকের লিভার, ক্লাচ ফ্লাচ সবই কেনা হয়ে গেছে আপাতত। শুধু লাগাবো গাইস, সাইকেলে আমার চাকাচাপ করে দেবো, হালকা করে মডিফিকেশন হয়ে যাবে, আর নতুন সাইকেল হয়ে যাবে গাইস। আমার সাইকেলটা হালকা করে 8000 সিসি বানিয়ে দিতে হবে, তারপর পরবর্তীকালে কী হয় দেখা যাক। মানে ঝাড়গ্রামে একটা বড়ো সাইকেল দোকানে গেছিলাম, বেরা সাইকেল স্টোর। ওখানে আজকে কারিগর নেই, মানে যে সারায় এসব জিনিস, মানে যে রিপেয়ার করে, ও আজকে নেই। তো দেন ওখানে হলো না, তো ওখানে পার্টস কিনে নিয়ে এলাম। দেন কালী কাকুর দোকানে গিয়ে পার্টসগুলো লাগাবো, তারপর সাইকেলের লুকটা তোমাদের দেখাবো। আজকে পুরোটা মডিফিকেশান না, আজকে হাফ মডিফিকেশান। আবার সাইকেলের স্টিকারিং করবো, ওটা তোমাদের দেখাবো। তো চলো আজকে কি কাজ হয় কি না হয় সেটা তোমাদের দেখাচ্ছি। भैया ये क्या हो गया, मेरा साइकिल को सभी खोल दिया, नंगा कर दिया गाइस। তো গাইস এটা হচ্ছে আমার কালী কাকু, মানে আমার মানে পাড়ার একটা কাকু, মানে ভালোই সাইকেল সারায়। তো মোটামুটি এখন এই গ্রিপগুলো লাগানো হয়ে গেছে, এখন ব্রেকটার কাজ চলছে, তাই পুরো সাইকেলটা খোলা আছে। তো দেখতে এখন বিচ্ছিরি লাগছে, একটু ন্যাংরা সাইকেলটা লাগছে। আর এখানে মার্গার্ড লাগানো হবে, টায়ারের অবস্থাটাও খুব খারাপ, আর একটু কিছু টাকা হলে পরে টায়ারটাও পাল্টানো হবে।
তো গাইস দীর্ঘ কয়েক ঘন্টা অপারেশনের পরে আমার সাইকেলটা গাইস অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, আমার সাইকেলটা আবার আমার কাছে ফিরে এসেছে। আই লাভ ইউ মাই সাইকেল। তো সরি গাইস, হালকা করে যোগ করছিলাম, আমার সাইকেলটা সারানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন ভাই দুপুরে 2টো বেজে গেছে ভাই, একদম যা খিদে পেয়েছে, আর মা ঘরে গেলে যা গাল দিবে ভাই, এত লেট হয়ে গেছে একটা সাইকেল চালাতে গিয়ে। কিন্তু কাজটা যদি এখন না করতাম পরে আর হতোও না। আর এখন কোয়ালিটিটা আরও ভালো আসছে মনে হচ্ছে, আর হ্যান্ডেলটা ধরতেও সুবিধা হচ্ছে, আর ভিডিওটা বানাতেও ভালো লাগছে, কারণ ব্রেকটা ভালো লাগছে। কারণ একটা হাতে ব্রেক মানে খুবই প্রবলেম হচ্ছিলো, আর যেটা ভেঙেছিল ওই হাতে আমি ভিডিও বানাই, তো ওই হাতটা কিছু করার নেই। তো এখন আমি প্রায় ঘরের সামনে পৌঁছে গেছি, এবার সাইকেলের কিছু লুক তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তো গাইজ মানে প্রায় 2-2.5 ঘন্টার খাটনির পরে সাইকেলটা আমার মোটামুটি ঠিক হলো। আর সাইকেলটা কি চেঞ্জ করলাম তোমাদের দেখাচ্ছি। তো এইখানে এই হ্যান্ডের গ্রিপটা চেঞ্জ করলাম, এটা ভেঙে গেছিলো, তো এটা একটা পাওয়া যায় না, তো 2টো সেট লাগাতে হলো। আর এই যে ওটার সঙ্গে এইটাও চেঞ্জ করলাম, ব্রেক শুটা পুরোটা উড়ে গেছিলো। দেন এই দিকটাও চেঞ্জ করলাম 2টো পুরোটা, আর এখানে মার্গার্ড লাগালাম, যেহেতু বর্ষার দিন আসছে কাদাটা উঠবে। আর সিট এটা নর্মালি লাগালাম, যেহেতু এটা শক্ত আছে, এটা নর্মাল সিটটাই ভালো। তো ওভারঅলি সাইকেলটার এই এরকম একটা লুক উঠে আসছে, মোটামুটি ভালোই লাগছে, সাইকেলটা নতুন নতুন লাগছে। তো এই মানে সাইকেলের পুরো লুকটা সিনেমেটিক্সের মাধ্যমে দেখালাম, এর মধ্যে অনেকটাই খরচা হয়ে গেছে হালকা করে, তো সেটা কোনো ব্যাপার না। তো এরপর থেকে সাইকেল ভ্লগিং তোমরা দেখতে পাবে, একটা মাইক অর্ডার দিয়েছে, আর নতুন কিছু জিনিস আসছে, তো সেটাও আনবক্সিং দেখাবো, অনেক কিছুই নতুন নতুন করার চেষ্টা করছি। তো তোমরা পাশে থেকো, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে।